এখন জান্নাতের নারীদের নেত্রী জান্নাতে যাবে, এইটা আল্লাহ খালি পায়ে যাওয়া পছন্দ করে না। উঠের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত নিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। ও ফাতেমা, আল্লাহ তোমাকে উটের পিঠে যখন উঠাই দিবে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে। কিন্তু ওই যে জান্নাতের দরজা দেখা যায়, হঠাৎ উটটার পায়ে কে যেন ব্রেক করে দিল, উটটার সামনের দিকে যায় না। ফেরেশতা বলে আল্লাহ, উটটা ব্রেক হয়ে গেল, উটটা যার সামনে যায় না, এখন করব কি? আল্লাহ বলে উটটা যদি আপন গতিতে না যায়, তাহলে উটটারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ, উটটার কি ধরে টানবে? উটের গলায় তো কোনো রশি নাই, উটটা কি ধরে টানবে? উটের টানার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে ফেরেশতা রে, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের ভিতরে যত্ন করে রেখে দিয়েছি, ওই ওন্নার এক মুড়া উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ওন্নাটা এনে উটের গলায় যখন বেঁধে দিবে, ওন্নার একটা অংশ যখন নিজের দিকে ঝুলতে থাকবে, ফেরেশতা বলে আল্লাহ, এখন উটটারে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের যিনি নেত্রী হবেন, তার নাম হইল ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবে, এই কথা কখনোই মনে রাখবা না, মনে করবা না। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েরা জান্নাতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, আমল বেশি না। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজানের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে পর্দাটাই মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি ঠিক মতো আদায় করতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার কাছে যে ওন্না ছিল, সে ওন্নাটা ঘোমটা আকারে দিয়ে বলল, বাবা, এই মুহূর্তে আজ থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এমনভাবে পর্দা গ্রহণ করলো, একসময় আল্লাহ রাসূল ফাতেমার জন্য খোঁজ খবর দিলেন, ফাতেমা, তোমার পর্দাটা আল্লাহ পছন্দ করে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিচ্ছে। এই কথা শুনে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, হাসতেছো কেন? বলে, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এইটা শোনার পর আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না কেন? কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলে, আমার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, আমি সুবহানাল্লাহ কমো? আপনারা বলেন তো, আমাদের বিরুদ্ধে তখন কথা আসবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথা কেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে, এটা ঠিক, কিন্তু তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিয়ে। ফাতেমা বলে, বাবা, যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটার পরিচয় কি? রাসূল বললেন, ওই মেয়েটার পরিচয় হলো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলো, ফাতেমা সুবহানাল্লাহ কয় না। ফাতেমা একটু মন খারাপ করে বলে, বাবা, সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করলো যে আমলটা আমিও করতে চাই? রাসূল বলেন, ফাতেমা, কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করছে এটা আমি বলতে পারবো না, এটা তোমাকে তদন্ত করে জানতে হবে। এটা আমি বলতে পারবো না, এটা তদন্ত করা লাগবে। ধরে কন কি করা লাগবে? পরের দিন আসরের নামাজের পথে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা বলে আপনাদের ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন।
চুপি চুপি ফাতেমা কাঠুরের বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের চলার গতি আর পুরুষরা যাবে, পুরুষের চলার গতি কিন্তু এক না। একটা পুরুষ যদি আস্তে ধীরে হাঁটে, সবাই বলে তুই কি মেয়ে মানুষ নাকি রে, মরদের মতন হাঁট। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ হাঁটবে হাত ঝুলাইয়া ঝুলাইয়া, সবাই বুঝবে একটা মরদ মানুষ। হাঁটা দিকে কয় তোর হাঁটা তো হিজড়ার মতো রে, এইরকম হাঁটিস। কিন্তু মহিলা যখন রাস্তা দিয়ে যাবে, ওই মেয়েটা জোরে যাবার পারবে না, ধীর গতিতে পর্দার ভিতর দিয়ে তাকে চলতে হবে। ফাতেমা ধীরে ধীরে পর্দা নিয়ে ওই জামিলার বাড়ির দরজায়, কাঠুরের বাড়ির দরজায়, ও জামিলা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, মেহেরবানি করে একটু দরজা খোলো, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলার দরজায় এসে কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা, তোমার সঙ্গে দেখা করতে আসলাম, তুমি দরজার ওই পারে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার দরকার নাই, দরজা খুললে আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, কান্নার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য দরজা কেমনে খুলবো? আমার স্বামীর হুকুম না পাইলে আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। আমার স্বামী এখন বাড়িতে নাই, বাজারে কাঠ বিক্রি করতে গেছে, এই জন্যই কাঁদতেছি, স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খোলা যাবে না। সাথে সাথে ফাতেমা চুন করছে, ওরে বাবা রে, একটা মেয়ের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে, আর এইটার জন্য আবার স্বামীর হুকুম লাগবে? আপনারা বলেন তো, ফাতেমার আকর্ষণ বাড়তিছে না কমতেছে? বেড়ে গেছে। ফাতেমা মনে মনে চিন্তা করে, যে মেয়েটা স্বামী ছাড়া, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকতে হবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? জামিলা বলে, নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দেব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নেও। ফাতেমা বলতেছে, অবশ্যই আগামীকাল এই সময়ে আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় একটা ছোট্ট বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলায় দেখলাম আপনি বাড়িতে নাই, আজকে চোরের মতো কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে উঠলেন, এইটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু এইটা হলো হোসাইন, হোসাইনকে বুঝান যাবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তোমার দুইটা সন্তান আমি নবীর মতো, কিন্তু হোসাইন একটু জেদি হবে। এই জেদি হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে নাই, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা শুনে নাই। তারা বলেছিল, হোসাইন আপনি কারবালায় যাবেন না, এদিকের লোক আপনাকে হত্যা করবে। হোসাইন বলতেছে, আমি হত্যাকে ভয় করি না, আমার ভিতরে জেদ হলো নবীর ইসলামকে নিজের ইসলাম বানায় কেউ যদি দেশ চালাবার চায়, আমি জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুর রহমানকে খলিফা বানাই নাই। উমর ফারুক দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুল্লাহ ইবনে উমরকে চেয়ারে বসার নাই। ওসমান চলে গেছে, তার সন্তানকেও চেয়ার দেয় নাই। আমার বাবা চলে গেল, আমার বাবা আমাদের দুই ভাইকে কোনোদিন চেয়ারে বসায় নাই। আর আমিরা মুয়াবিয়া চলে যাওয়ার আগেই তার সন্তান ইয়াজিদকে রাষ্ট্রযন্ত্র দিবে, চলবে না, খিলাফত কায়েম হবে, রাজতন্ত্রের কবর দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জেদ করে চলে গেলেন। এই জন্য একটু জেদি। ফাতেমা দেখতেছে, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু আরে তো বুঝান কঠিন। এখন কি করবে ফাতেমা? ছোট্ট হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছেন, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজা, আপনি গতকাল আইছিলেন, আজকে আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনি এখানে আসেন? আমার বিশ্বাস দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারো কাছে যাবে না। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এটা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কন, কম না বেশি?
নিজের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, আমার বউ মায়ের কাছে যাবে কিন্তু আমার মা বউয়ের কাছে আসবে না। আজকে অনেক বউয়ের কাছে শাশুড়ি ঘুরতেছে, এরপরেও বউ কথা বলতেছে না। আপনি কেমন বেটা, আপনি কেমন ছেলে যে আপনার মা আজকে এতিম হয়ে গেছে আপনার বউয়ের কাছে, অনাথ হয়ে গেছে। একটু মনোযোগ দেবেন। নিজের শ্বশুরের জন্য শাশুড়ির জন্য ঈদুল ফিতরে জামা কিনছে, হাদিয়া পাঠায়, আর নিজের বাপ মার কথা খেয়াল নাই। এইরকম পাটা আছে না নাই? জরকান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর বাড়ির কাউরে পছন্দ করেন না, কিন্তু নিজের বাড়ির সবাইরে আপনি পছন্দ করেন। আপনার ভাই, আপনার বোন আপনার ভালো লাগে, কিন্তু আপনার স্বামীর কোনো আত্মীয় আপনার পছন্দ হয় না। সংসার আজকে অশান্তি হওয়ার পিছনে কারণ হলো একটাই, নিজের বাবার বাড়িকে পছন্দ করে কিন্তু শ্বশুরের বাড়ির পছন্দ করে না। এরকম বেটার বউ সমাজে আছে না নাই? ধরে এখন আছে না নাই? আসুন, যে কথা আপনাদের সামনে বলতে চাই। বলতেছেন, মা আপনি কেন আইছেন? মা এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন কথা বলতেছে আপনার সাথে। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিচ্ছে। আপনি একজন বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চাকে বাইরে রাখতে হবে। বাচ্চা নিয়ে যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা যেই মেয়েটা কথা বলতেছে আমার জন্য ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের কপালে চুম্বন দিয়ে বলে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। যখন কে বলছে? আল্লাহ বলছে, তোমার নানা কইছে। এখন বলেন তো, নবী যেই কথা বলে এই কথা কি নবী বলে না আল্লাহ বলায়? দলিল কি? আল্লাহর কোরআন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। তুমি বলতেছো এই মেয়েটা খারাপ, এই বাড়ির মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাত যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে অজাতা এই দরজায় ঘুরে লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। অজাতা এই দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ধরে কোন কি জায়গা? ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা হলো মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের লোকের আব্দুল আলিমকে বলল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, আপনি গায়ক ভালো, সুর ভালো, কিন্তু আপনার এলেম নাই। এলেম যদি থাকতো তাহলে আপনি শুধু মদিনার কথা বলতেন না, আপনাকে বলা লাগতো মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কার কথা বাদ দেয় মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, মদিনার মানুষটাকে তুমি যদি খুশি করতে পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাও নবীকে ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের কাছে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিছু হেজাতি শায়েকবার আছে, এরা কয় কেউ যদি হজ করে যায় মদিনার নাও যায় তারপরেও তার হজ হবে। আজকে বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে বাংলাদেশের মুসলমানকে 2 জায়গার 1 জায়গা দেখার পারমিশন দেওয়া হবে, যারা মদিনায় যাবা তারা মদিনার টিকিট করো, যারা মক্কার যাবা তারা মক্কার টিকিট করো। যারা মক্কায় যাবা তারা মদিনায় যাবার পারবে না, আর যারা মদিনায় যাবা তারা মক্কায় যাবার পারবে না। আপনারা বলেন তো কোন টিকিট বিক্রি বেশি হবে? এ অন্তর থেকে কথাটা কন না কেন, কোন টিকিট? দেখা যায় মক্কার টিকিট ব্যাপার হয়নি। ভাইজান
আহা, মক্কাতে আল্লাহর কাবা ঘর, আর মদিনা আছে স্বয়ং রাসূল। হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় থেকে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কাবা ঘরের দরজা খোলো। কাবা ঘরের দরজা খুলে দেখে ৩৬০টা মূর্তি। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি, এই মূর্তি কে ঢুকালো? রাসূল বললেন, ঘর আল্লাহর থেকে লাভ নাই, আল্লাহওয়ালা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা না থাকলে টাইসের উপরে ধুলে পড়বে। টাইসের উপরে কি পড়বি? আক্কেলপুরে এক মসজিদে আসর নামাজ পড়বার ঢুকে দেখি গোটা টাইলস ধুলে, এরকম লোক দিয়ে ওরে ধুলে। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না, এত ধুলে খেন? মুয়াজ্জিন বলে, হুজুর কি লাভ, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাখা গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার আছে। আমি বলে, সামান্য জায়গা পরিষ্কার কেন? গামছার বাড়ি মারি ধুলে উড়ে দেয়, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না খামাখা। মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে, কাবা ঘর আছে, কাবা ঘরের পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে। জোরে কোন কি কথা কর না কেন? একটু মনোযোগ দেবেন। হোসেন বলে, মা তাহলে কাঠুরের বইয়ের দরজায় ঘোরার দরকার নাই, আসল জায়গায় যেতে হবে। এ বলে মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। রাসূল বলে, ফাতেমা তোর হাতটা ধরে আমার কাছে ও কেন নিয়ে আইছে? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, বাবা আমার কোনো দোষ নাই। আমি একদিন গেছি স্বামীর হুকুম ছাড়া, দরজা খোলে নাই। আমি 2 দিন গেছি, হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হোসেনকে বাদ দিয়ে আমি আবার যাব, কিন্তু এই হোসেন আসল জায়গার কথা বলে তোমার কাছে আমার টেনে নিয়ে আসলো। বাবা আমার কোনো দোষ নাই। রাসূল বলে, হোসেন তোমার মাকে আমার কাছে কেন নিয়ে আইছো? হোসেন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা ছোটবেলায় তোমার মাকে হারাইছো, নানা তুমি আমার মারে চিনো না, তোমার মা কেমন ছিল আমি জানি না, তবে আমার মাকে তুমি চিনো না। যদি চিনতে না তাহলে একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে তুমি কোনোদিন পাঠাতা না। সুবহানাল্লাহ কেন? আপনারা বলেন তো, হোসেনের মাকে আল্লাহ নবী চিনে কি চিনে না? এজরখান চিনে কি চিনে না? কিন্তু হোসেন বলে, না না তুমি আমার মারে চিনো না, যদি চিনতে পারতাম তাহলে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মাকে তুমি পাঠাইতা না। নানা গো, দুনিয়ার সব খবর আগে আল্লাহ তোমাকে দেয়, তোমাকে খবর না দিয়া আল্লাহ অন্য কাউরে খবর দেয় না। এই কথা বলতে গিয়ে কিন্তু তাহিরি সাহেব কইছে, আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। তাহিরি যদি শুধু বলতো আল্লাহর ধন নবী নিয়া আল্লাহতে গায়েব হইয়া, কথা 100% সত্য। কারণ আল্লাহ প্রকাশ না, আল্লাহ হলো গায়েব। আর আল্লাহর সব কিছু নিয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছে। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, কিন্তু এর পরের লাইন হলো নবীর ধন খাজা নিয়া। নবীর ধন শুধু খাজা নিবে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীর ওয়ারিস। সে আলেমরা আপনাদের কি শিখায়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। একমাত্র চাইতে হবে, পাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই গানটা হলো শিরকি গান। ধরে কোন কি গান? আপনারা কার কাছে যাবেন? তেনা ফিরের কাছে? তো গাছও তো অত তেনা বান্ধা কেন? আচ্ছা, এত তেনা তেনা গাছের ডালে ডালে আপনার তেনা বানলেন কেন? আপনারা বলেন, ওই গাছ কি আছে? ওই গাছ কেউ যদি কাটতে পারেন, বদর যুদ্ধের সওয়াব আল্লাহ দান করে দিই। বদর যুদ্ধের সওয়াব, বদর যুদ্ধে বিজয় হওয়ার কারণে মুসলমান ইসলাম বুঝেছে, কাফের বেঈমানেরও বুঝেছে আল্লাহ কি। জোরে কোন কথা ঠিক কিনা? শিরক মারাত্মক পাপ। তেনা কিছু করতে পারে না, যা কিছু করে কে? সবাই জবান খুলে বলতে হবে, যা কিছু করে কে? না না, কোন আমলের কারণে
কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। কি ছাড়বো না? আপনারা বলেন তো হোসাইন জেদি কম না বেশি? জোরে বলেন। নবীর হাত চাইবা ধরে বলে না না, কোন আমলের কারণে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বো না, আপনার হাত ছাড়বো না। এবার নবীর হাতটা যখন চাইবা ধরছে, এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলতেছেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, চুপ। এই সময় আমি নবী না, আমি হলাম তোমার শ্বশুর, তুমি হলো আমার জামাই, এইটা হলো আমার নাতি হোসাইন, আর ওইটা হলো আমার মেয়ে। সব সময় নবী হওয়া যায় না, মাঝে মধ্যে বাবা হওয়া লাগে, নানা হওয়া লাগে, শ্বশুর হওয়া লাগে, সব সময় নবী হওয়া যায় না। ধরে কোন ঠিক কি না? আমাদের নবী যদি সবসময় নবী হতেন তাহলে আমাদের আদর্শ আবার পারত না। আমাদের নবী কি সবসময় নবী? জেহাদের ময়দানে কি সেনাপতি, জেহাদের ময়দানে কি ফাতেমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, হোসেনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নানা, খাদিজার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? সাহাবেদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। মানে নবী যেদিকে যাবেন সব দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। গরিবের কাছে নবীর চাইতে গরিব কেউ নাই, ধনীর কাছে নবীর চাইতে বড় ধনী কেউ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার মধ্যে সব গুণ গুণান্বিত তাকেই তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো। এ কথা কার? আমাদের অনেক নেতা তারা নেতাগিরি করতে পারে কিন্তু নামাজ পড়াবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের অনেক নেতা আছে দেখবেন তার সন্তানেরা তাকে বাপ হিসেবে পছন্দ করে না। আবার অনেক নেতা আছে তার বউ তাকে 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, নবীজি নেতা, আপনি যে দিক দিয়ে যাবেন নবী কয় নম্বর? আলী কোন আমলের কারণে একটা কাঠুরের জামিলা হোসাইনের মা ফাতেমার আগে জান্নাতে যাবে, এইটা তোমাকে একটু বলা লাগবে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে নিষেধ করে দিয়েছেন। হুজুর আপনি তো নিষেধ করে দিয়েছেন, আজকে বলার হুকুম দিলেন। আলী বলতে, তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, আজকে হুকুম না দিলে তো আমার রক্ষা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলী বলতেছ, ও ফাতেমা, কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এর যদি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়েদের চরিত্র হলো, এক মেয়ের কাছে আর এক মেয়ের সৌন্দর্য, আর এক মেয়ের সৌন্দর্য আর এক মেয়ের ভালো বলা যায়। বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বইয়ের সামনে একদিন হুরের কথা বলে দেখবেন। করছেন কোনোদিন? আপনি তো জান্নাতে হুর পাবেন, এই গল্প কোনোদিন বইয়ের কাছে করছেন? কথা কয় না রে, করছেন কোনোদিন? আপনার বউ কত ভালো, একদিন গল্প করে দেখবেন। আমি শুধু বলছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে যে হুর হবে সে হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ বলতে আমার বউ দেখি বালুস বগলের মধ্যে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বল, হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেই দিন বুঝেছি, ভাই নিজের বইয়ের কাছে হুরের গল্প করারও কোনো সুযোগ। কথা কন না গান। আপনার বইয়ের কাছে আপনার বইয়ের বোনের তারিফ করে দেখবেন, রাগ করবে। নিজের বউ অন্য কোনো মেয়ের তারিফ, অন্য কোনো মেয়ের প্রশংসা শুনতে চায়, যার কারণে হযরত আলী বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা জানতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, আমি শুনতে চাই কোন আমলের কারণে একটা কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, তোমার কি মনে আছে? একটু মনোযোগ দাও। আলী যা বলবে মনোযোগ দিয়ে শুনবে। আলী বলতেছেন, ফাতেমা একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে। আলী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি আমাকে একটা ওড়না দিয়ে বললেন, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়ে খাবার চাবে, কিন্তু গোটা ঘরে খাবার কিছু নাই। আমি জানি এই মুহূর্তে আপনার পকেটেও কোনো টাকা নাই। হাসান হোসেন ঘুম থেকে উঠে যখন খাবার চাবে তখন আপনিও বেকায়দা, আমিও বেকায়দা। এই জন্য এই জিনিসটা আপনাকে দিলাম, এটা হলো আমার ওড়না, এটা বাজারে বিক্রি করবেন, এর যা দাম হবে সেই দাম দিয়া আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবে।
আলী বলতে যে ফাতেমা, তুমি আমাকে ওন্না দেওয়ার পরে আমি তোমার ওন্না পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, কারণ ফাতেমার ওন্না স্বামী নিয়ে বাজারে ঘুরতেছে, মনটা খালি বারবার বলতেছে ওন্না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে আলী এই ওন্না টাকার, আমি যদি বলি আমার বইয়ের, তখনই খরিদ্দার চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? কথা কয় না। বেচা যদি খান আপনি কি দুর্বল। এখন জমি কিনবে, জমির দাম ৮০,০০০, টাকা আছে ৬০,০০০, ২০,০০০ টাকার জন্য জমি হচ্ছে না। ওর খালি একটাই চিন্তা, আমার জমির ধারের জমি এটা কেনাই লাগবে, কিন্তু টাকা যে ৬০,০০০ আছে ২০,০০০ নাই। দুপুরে বেলা হাত খাবার দেয় থাকে, ওর বইয়ের গলাত মালা, ওর নজর খালি মালার দিকে। এই মালাটা কিন্তু ওই কিনে দেয়নি, ওর শ্বশুর কিনা মেয়েক দিছে। বিয়ার সময় অনেক বাবা মেয়েক দেয় না, এখান দেয় কি দেয় না, তো এখন এই মালার দিকে বারবার তাকায় আর বলতেছে হতেই হচ্ছে না। বউ কয় কি গো, হতে হয় না কি? জমির ধারের জমি গো, হতেই হচ্ছে না। ৬০,০০০ টাকা আছে, জমির দাম ৮০,০০০, ২০,০০০ টাকা কোথায় পাই? বউ বলতে ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এ বছর হবি না সামনে বছর হবি। স্বামী বলতে তোর বাপের জমি, তোর বাপে আমার জন্য 1 বছর থুবি। বউ বলতেছে তাহলে আমার উপর খেপেন কেন? বলে খেপার কারণ হলো তুই একটু দয়া করলি আমার জায়গাটা হয়। বউ কয় আমি কি দয়া করবো কন্ত? দেখ বিয়ার সময় তোর বাপ ওই মালা দিছে, এখন বলতো ওই মালার সাইজ আছে, এখন যে সুন্দর সুন্দর সোনার মালা নামছে রে, ওই পুরাতন মালা গলার দিয়ে ঘুরিস, তোর শরম নেই? ওই মালাটা খেলে আমাকে দে, ওটা বেচা 20,000 টাকা হবে, জমিটা কেনা হবে। আল্লাহর শপথ করে বলছি যে ভাত খাতে খাতে আগামী বছর ডবল সোনার মালা তোকে যদি আমি না দেই, মুসলমানের বাচ্চাই লই। এমন কথা বলছে। এখানে বউ গলার মালা খুলে স্বামীকে দিছে, যাও ডবল দিবা, কিন্তু আল্লাহর শপথ ওই মালা বেচা জমি লিছে। মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু হিসাব ঠিক আছে। তোর কারণ ঠিক কিনা? হ্যাঁ, 1 বছর পরে বল স্বামী গো, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, 1 বছর হয়ে গেল, আমাকে ডবল দেওয়া লাগবে না, ওই রকম মালাই দেন। স্বামী বলতে তুমি আমার কাছে আসো। যে বউ কাছে আইছে, তুমি মালা কার জন্য করবা? কত তুমি তো গলাত মালা দিবা, কে দেখবি? বদরুশি তো ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজাই জায়েজ নাই। এখন তুমি বলো, তুমি তো গলাত মালা দিয়ে ঘুরবে, ওটা কে দেখবে? তোমার স্বামী তো দেখবে। কিন্তু মালা ছাড়া যদি তোমাকে ভালো লাগে, তো মালার কি দরকার আছে রে? বউ মনে মনে আচ্ছা সিটার রে, এরকম কোন সিটার মার্কা স্বামী আছে না? দরকার আছে না? নাই, বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল পুরুষ, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলেন, ফাতেমা রে, গোটা বাজার ঘুরতেছি, তোমার ওন্না বের করে বেচার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমাকে যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি আলী চমকে গেলাম। আমি বিক্রি করব কোন জিনিস, এইটাই খরিদ্দার কেমনে করে জানে? আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ বের করে ওইটা ফাঁক করে ধরে আছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার একটা বারও ব্যাগের দিকে তাকাইল না। আমার 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলতেছেন, ফাতেমা আমি 6টা দিরহাম পাই এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই যা আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলেই খাবার চাবে। এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা রে, দোকানদার খুব তাড়াতাড়ি করে 6 দিরহামের খাবার যখন টোপলা করে আমার হাতে দিবার চায়, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একজন সাইলকারী আমাকে বলতেছে,
বলতেছে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো মেহেরবানি একটু দান করো, যদি পারো মেহেরবানি একটু দান করো। আলী বলে ফাতেমা রে, আমার মনে এত রাগ হয়ে গেল, আমি 6টা দিরহাম দিয়ে নিজের সন্তানের জন্য খাবার চাই, এমন সময় যদি কোনো সাইলকারী ফকির আমার কাছে ভিক্ষা চায় তাহলে বলো তো আমার মনে কেমন রাগ হবে। আমি আলী রাগটা করে যখন ফকিরের দিকে তাকাইছি, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? জোরে কর না কেন? সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আজকে আমাদের কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? সন্তানই বড়। আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাত, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে বেশি সম্পদ থাকার কারণে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আবার সন্তান খারাপ হওয়ার কারণে আপনি জাহান্নামী হবে। যেই বাবা একলা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আপনার বলেন তো এই বাবা কি জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচতে হবে। আমার বাবাজিরা, সন্তানকে যদি ভালো করতে চান, রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনি যদি আমার স্বপ্নের সন্তানকে ছেলে হোক আর মেয়ে হোক 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরাতেন, ওই ছেলে কোনোদিন হিরোইন ধরতো না, গাঁজা ধরতো না, ওই ছেলে কোনোদিন অন্যায় অপকর্ম করত। কথা কন না কেন ভাই? আজকে বুড়া মানুষ জান্নাতে যাবি, বেটা কি করে ওইদিকে খেয়াল নাই। হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় হওয়ার কারণে আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াতকে বিশ্বাস করে 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? মনে মনে চিন্তা করে 6টা দিরহামের 1টা দিরহাম দিলাম, এখনো কয় দিরহাম? 5টা দিরহামের খাবার নিয়ে বাড়িতে যাব, যা খাবার হবে ওইটা হাসান হোসেনের চলবে। এই মনে করে 1টা দিরহাম দিয়ে 5টা দিরহাম যখন কাছে রাখছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আপনারা আয়াত বুঝতে পারেননি, সুবহানাল্লাহ খুব একটা জোরে হলো না। এই আয়াতের অর্থ করলে তো সুবহানাল্লাহ খুব জোরে করবেন, অর্থ না শুনেই একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ, আরো ধরে বলেন। এখানে আল্লাহ বলতেছেন আমার রাস্তায়, খুব খেয়াল করবেন, আমার রাস্তায় কেউ যদি 1 টাকা দেয়, ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তাকে আবার ফিরে দিব। আপনি যদি 1 দেন আল্লাহ ফিরে দিবে। আপনি বলেন তো, আপনি 1 দিলেন, আল্লাহও 1 টাকা দিবে। আল্লাহ বলতেছেন দুনিয়াতে কমপক্ষে তোমাকে 10 গুণ বেশি দেওয়া হবে, আর আখিরাতে টাকা না পয়সা না, এই দানের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর কোরআনের আয়াতকে কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলা আল্লাহ দেখান তো, যারা বিশ্বাস করেন। আর যারা করেন না হাত তোলেন না। ওই দেখেন 2 বাচ্চা কিন্তু ঘুরতেছে, তার মধ্যে হাত তুলছে। এটা কি দেখা দেখি? বিশ্বাস করে না দেখা দেখি? আমার কাছের লোক হাত তোলে, আমি না তুললে কেমন হয় রে ভাই? টান করে তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। যারা বিশ্বাস করলেন কোরআনের আয়াত ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, তাদের কাছে 5টা মিনিটের জন্য একটু ব্যাগ যাবে। 10 টাকা দিলে আপনি 100 পাবেন, 100 টাকা দিলে আপনি 1000 পাবেন, এখনই পাবেন। আপনারা আর মনে করেন হুজুর এই পকেট থেকে দিয়ে এই পকেট ফাঁকা থামে, দেখি তো 10 গুণ আসে কিনা। আপনাকে কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলতে তো পাগল, এখনই মানে কি? এখনই মানে হলো এখানে আসো না, তুমি তো বাড়ির যাওয়ার সময় তুমি ইটার সাথে উষ্টা খাবা। উষ্টা খেয়ে তোমার পাও ভাঙবি, নিয়ামত পুরো হবি না, 9 গাদা লাগবি, তোমার পিছনে 20,000 টাকা খরচ হবে। কিন্তু এই ব্যাগের মধ্যে দান করার কারণে শুধু আজকের রাত না, এই বছর সমস্ত বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব।
তাহলে কত গুণ হলো। আমাদের সামনে বিপদ আছে না নাই? জোরে কান আছে না নাই? বলা হয়েছে সাদাকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। ভাইজান, এই কাগজটা আমার কাছে দেওয়ার কারণেই আমি আপনাদের মাত্র 2-3 মিনিটে একটু ব্যাগ পাঠায় দিব, যে যা পারেন, হ্যাঁ যে যা পারেন আপনারা আল্লাহর হস্তে দান করবেন, যাই পারেন। জোর করে এখানে বলা হচ্ছে না 10, 20, 50। এই মাঝখানে উঠলো কেটা? আপনারা ওঠা লাগবে না, তা আপনাদের কাছেই যাবে। উপজেলা চেয়ারম্যানের একটা দান হলো একেবারে। ও আবুল কালাম, সেটা উপজেলা চেয়ারম্যান, তো বলা লাগবে না, পরে কবে আমি টাকা দিয়ে আসবো, আমার নামই করলো না। আবুল কালাম আজাদ সাহেব এখানকার যিনি বিশেষ অতিথি, তিনি 2000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। এই গ্রামেরই কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব তো কিছু দিয়েছেন, মাশাআল্লাহ, কতটি আছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। ব্যাগের আদায় শেষ হলেই কিন্তু আদায় শেষ, আমি আর নতুন করে আদায় করতে পারবো না, কারণ ওয়াজ করা লাগবে। আদম মা হওয়ার কথা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? হ্যাঁ, সব মনে রাখবেন। হ্যাঁ, আরে মিন্টু নামের একটা ছেলে প্রতিবন্ধী, দোয়া চাই, দোয়া করে আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। সুস্থ যদি না থাকে, স্বাভাবিক জীবন আল্লাহ তাকে দান করেন, জোরে কান আমিন। 500 টাকা দান করেছে। মহিলাদের মধ্যে মহিলাই আদায় করবে না পুরুষ? হ্যাঁ, মহিলাদের মধ্যে মহিলা আদায় করবে। হ্যাঁ, মহিলারাই আছে। আমার মায়েদের মধ্যেও আদায় শুরু করতে, আদায় এটি হচ্ছে আর ওটি হচ্ছে না, তাহলে হবে না। সবাই আপনারা অযথা ওঠা বসা করবেন না। খুব ভালো লাগতেছে এই গরমের মধ্যেও আপনারা যে দীর্ঘ সময় বসে আছেন, নড়াচড়া করতেছেন, একজন ওঠেন নাই। এখন আদায়ের কথা শুনে শয়তান যদি বলে টাকা দিস না, যা, আপনার টাকা কি আল্লাহর দরকার আছে? এই কথাখান আল্লাহর দরকার আছে? আপনার টাকা কোরআনে বলতেছে তোমারই দরকার, তোমারই দরকার। তুমি দান করবে, আমি আল্লাহ তোমাকে ফিরাই দিব। দুনিয়াতে 10 গুণ, মরার পরে জান্নাত। আর সহিহ হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, আদায় শেষ হলে আমাকে সিগন্যাল দিবেন যে আদায় শেষ। সবাই দেন, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। প্রতি বছর এখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, জোরে কোন আমিন। মঞ্চে আর যদি কেউ থাকেন অতিথির মধ্যে, তাহলে সবাই দান করবেন। এদিকে অনেকে চেয়ারে বসে আছে, চেয়ারের কাছে ব্যাগ যাবে। হ্যাঁ, স্টেজে আসবেন, ব্যাগ লিয়া অন্য সাইডে যাওয়া চলবে না বাদান, সব স্টেজে চলে আসবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা। কে রে, কলেমার জিকির করতে কি অলসতা লাগতেছে? মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, তুমি আল্লাহ রাস্তায় যা দান করবে আল্লাহ তোমাকে কয় গুণ দিবে? জোরে কোন কয় গুণ? তুমি সাইলকারীকে 1টা টাকা দিলে আল্লাহ তোমাকে 10 টাকা দিবে। 2টা টাকা দিলে আল্লাহ তোমাকে 20 টাকা দিবে। 6টা দিরহাম যদি দান করো, দুনিয়াতেই আল্লাহ তোমাকে 10 গুণ 60 টাকা দিয়ে দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে কোরআনের দাম আছে না নাই? এই জোরে আছে না নাই? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলেন, ফকির হাসতে হাসতে যখন বিদায় নেয়, এমন সময় দোকানদার বলতে, আলী ভাই, তোমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে খাবার চাবে, আমি খাবার টোপলা করে দিলাম। টোপলা না নিয়ে ফকিরকে সব টাকা দান করে দিলে, তাহলে তোমার হাসান হোসেনের খবর কি? কি জাহাঙ্গীর সচিব 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এগুলো বলা যাবে না, এখন যাই দান করবেন করবেন। এখন আলোচনা দিয়ে খেয়াল করেন, কঠিন গরমের মধ্যে আল্লাহর বান্দারা বসে আছে ধৈর্য নিয়ে, একটু মহব্বত করে শুনবেন। ফকির খুশি হয়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার কি বলতেছে, তাহলে হাসান হোসেনের খবর কি? হ্যাঁ, টোপলা করে দিলাম, ছেলের জন্য না নিয়ে, সন্তানের না নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, তাহলে টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে কাম হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। সুবহানাল্লাহ খান।
আপনারা বলেন তো, হযরত আলী যে বলতেছে সামান্য টোপলা দেওয়া হবে না, 2 বস্তা খাবার প্যাকেট করো, আলী কোথায় টাকা পাবে? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ তাকে 10 গুণ দিবে। এখন কিভাবে দিবে এইটা চিন্তা করার দরকার আমাকে আছে নাই। এবার দেখেন তো, আমের গাছে যে হারে মুকুল ধরছিল, মুকুল বোঝেন তো, আমের গাছে মুকুল বোঝেন না, এখন আর আম আছে কি রে? ভাইজান, দেওয়ার মালিক কে? এই জমিতে ধান লাগাইছেন, মনে করতেছেন ধানের যে সাইজ রে, বৈশাখ মাস, অনেক কিছুই সামনে আছে না নাই? জোরে আছে না নাই? আসলে বলেন তো, দেওয়ার মালিক কে? এই বিশ্বাসটা আল্লাহর প্রতি অগাধভাবে রাখতে হবে। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে আর বিশ্বাস করতেছে, দোকানদারকে বলেছে 2 বস্তা খাবার প্যাকেট করো, পকেটে একটাও টাকা নাই। এমন সময় একজন লোক উট নিয়ে বাজারে আসতেছে। আলী ডাক দেয়, আলী ভাই, উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছেন 1 টাকাও পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো বলো? উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকি দিয়ে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, সেইটাও কি পারবেন না? আলী বলতেছে এইটা পারা যাবে, বিক্রি করে টাকা দেওয়া। জোরে কোন, কি করে টাকা দেওয়া? 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে হযরত আলী যেই মাত্র উটের বাজারে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তিরা কোনোদিন উটের ব্যবসা করে না, এত জ্ঞানী ব্যক্তি হয়ে আপনি উটের ব্যবসা করতেছেন। সমস্ত খরিদ্দার যখন আলীকে দেখে কৌতূহল করতেছে, এমন সময় এক খরিদ্দার কাছে গিয়ে বলে, আলী ভাই, বাজারে আপনাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, যে হারে মানুষ আমাকে ঘিরে ধরছে, আমি উটের কি দাম চাবো তুমি একটা চিন্তা করে বলো। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি চলবে? চুপ করছে, কত কইছে? 160 দিরহাম দিলে কি চলবে? আলী তার হাতে উটটা দিয়ে 100 দিরহাম নিয়ে, যেই বেটা 100 দিরহামে বাকি উটটা দিয়েছিল, তার কাছে 100 দিরহাম দিয়া যে 60টা দিরহাম নিয়ে দোকানের মধ্যে গেছে। দোকানদার বলতে 2 বস্তা প্যাকেট করে, চিন্তা করতেছে আপনি কি নিবার পারবেন? আলী বলতে দাম কত? খাদ্যের দোকানদার বলে 60 দিরহাম দিলেই চলবে। আলীর কাছে কয় দিরহাম আছে? 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী ফাতেমার দরজায়, এ মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা? এজোর এখন কয় বস্তা? দরজায় একটু ভিড়ানো ছিল, এবার ফাতেমা দরজা খিল মারা দিল। আলী বলতে, ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতে, দরজা খোলার আগে জানতে চাই 2 বস্তা কোথায় পেলেন? অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলে, ফাতেমা আগে দরজা খোলো, আরামের সাথে তোমার কাছে গল্প করতে চাই। ফাতেমা বলতেছে, আগেই খুলবো না, হারাম না হালাল এটা আগে জানা লাগবে। তুমি স্বামী 1000 টাকার চাকরি করো, 10,000 টাকার চাকরি করো, বেতন পাও মাত্র 10,000, আর বাসা ভাড়া লাও 20,000। সবাই কিনে 1 কেজি গরুর গোস্ত, ওই কিনে 5 কেজি ইলিশ মাছ, এত বাজারে টাকা কোথায় পাও? বউ হিসাবে স্বামীর কাছে প্রশ্ন করার দরকার আছে না নাই? প্রত্যেকটা বউ যদি ফাতেমার মতন হয়তো, আমাদের বাংলার স্বামীগুলো ঘুষ খাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? বউ জানি না ইলিশ লেগেছে, বউকে কে গো তুমি টাকা তো কোথায় পাও? তুই জানিস না আমি টাকা লাগাছি রে, আমি টাকা লাগাছি শতকরা 10 টাকা। এর নাম কি? আপনাকে এলাকার সুদ আছে? আল্লাহ রাসূলের সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ধরছে, এরকম বলবার যে সুদের সবচাইতে নিম্ন পাপ। সাহাবেরা বলে, হুজুর সুদের বড় পাপের কথা না বলতে নিম্ন পাপের কথা বলতে যে আপনি 3 বার মুখ ধরেন। আল্লাহ রাসূল বলে, বলি কেমনে? সাহাবেরা বলে, হুজুর আপনি না বললে আমরা পাবো কেমনে? রাসূল বললেন, তাহলে শোনার জন্য প্রস্তুত হও, আগে মোটামুটি মানসিকভাবে সাইজ হও। সবাই যখন সাইজ হয়েছে তখন আল্লাহ নবী বলতেছেন, সুদের সর্বনিম্ন পাপ হলো যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হবে।
এবারে নাউজুবিল্লাহ আসতে করেন কেন? খান নাকি? খান আপনারা খান? বাংলাদেশের কোনো পাগলকে যদি বলা হয় তোর মা বিয়ে করবি, এ কথা কোন করবে? একটা পাগলাও মা বিয়ে করবে না। আর যে বেটা সুদের টাকা খায়, রহ রহ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নমরুদ যেমন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল, পারছে নাকি? এই কতক্ষণ পারছে নাকি? ফেরাউন যখন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল। আজকে যারা বাংলাদেশের সমাজে সুদ খায়, এরা যতই তওবা করুক, রাসূল বলেছেন সব তওবা কবুল হবে। মানুষ খুন করার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, জিনা করলে তওবা যদি করে আল্লাহ মাফ করে দিবে, নামাজ পড়ে নাই বেনামাজি তওবা করে নামাজ ধরলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু একটা পাপ তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এটা পাপটা হলো যারা সুদ খায়, যারা সুদ দেয়, তারা তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যারা খায় তাদের তওবা করলেও আল্লাহ মাফ করবে না। যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছে, যতক্ষণ তাদেরকে ফেরত না দিবে। আপনারা কি রাগ করলেন? তো কিছুই কর না পারে। যারা সুদের টাকা খাচ্ছে, যার কাছ থেকে নিছে, তাকে ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে। তওবা করলেও একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোরে এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব। আলী বলতেছে, ফাতেমা আরামের সাথে বলবো, অনেক লম্বা কথা, একটু দরজা খোলো, আমি একটু ঢুকতে চাই। ফাতেমা বলতেছে, না বলা পর্যন্ত দরজা খুলবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলে, আলী রে, তুই স্বামী হয়ে তোর বউকে বলতেছিস, এর বউ যখন তোর দরজা খোলে না, তুই কি জানিস না রে আলী, আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। ফাতেমা যদি দরজা না খোলে আর অনুরোধ করিস না। 2 বস্তা খাবারে কান্দে নিয়ে ফাতেমা দরজা না খোলার কারণে হযরত আলী চলে গেছে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, কিন্তু আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে নবী খুশি হয়ে আলীর কাছে এসে 2 বস্তা নিজের হাতে যখন নামায় নেয়, আল্লাহর বান্দা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। নবী চমকে উঠে বলতে, কি কইলি? আলী বলতে, হুজুর আপনি কত ভালো, আমার কান্দে বস্তা দেখে আপনি কোনো প্রশ্ন না করে বস্তা নামাই নিলেন, কিন্তু এই 2 বস্তা নিয়ে আপনার মেয়ে ঘরের দরজা খোলে নাই। আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল মুসকে হাসিতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? ফাতেমা যদি দরজা খুলে দিত, তুই কি আমার কাছে আসতে? আলী বলতেছে, না, আসতাম না। নবী বলে, আলী রে, ফাতেমা দরজা খুলে দে, তুই তো আমার কাছে আসতি না, আর না আসার কারণে তুই 3টা জিনিসও জানতে পারতি না। 1 নম্বর হলো, আলী বলতে পারিস তোর কাছ থেকে অন্যটা কিনেছে সেই খরিদ্দারের পরিচয় কি? আলী রে, তুই কি বলতে পারিস যেই ফকির তোর কাছে ভিক্ষা নিয়েছে সেই ফকিরের পরিচয় কি? যে তোর কাছে উট বিক্রি করলো আবার কিনলো, তার সম্পর্কে তোর কি জানা আছে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে, আমি আলী জানি না যতক্ষণ আপনি না বলবে। আল্লাহ রাসূল বলে, আলী রে, যেই খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে সেই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, সেই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ। কারণ ফাতেমা পর্দা নিশি। দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না দেখুক, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না লাইয়া চাইয়া কিনুক, এটা আল্লাহর পছন্দ হয় নাই। কারণ পর্দা নিশি নারীকে আল্লাহ এত ভালোবাসে, ফাতেমার ওন্না কেনার জন্যে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতাকে মানবরূপী খরিদ্দার বানায়া আল্লাহর পক্ষ থেকে 6টা দিরহাম দিয়া ওই ফেরেশতার মাধ্যমে ওন্নাটা কিনে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, এ রাসূলুল্লাহ, যে ফকির আমার কাছ থেকে ভিক্ষা নিল এই ফকিরের পরিচয় কি? রাসূল বললেন, আলী রে, যেই ফেরেশতা তোর কাছ থেকে খরিদ্দারে ওন্না কিনে আল্লাহরে দিল, আল্লাহ ওই ফেরেশতাকে বলল, ও ফেরেশতা, যা যা ওই আলীর কাছ থেকে ফকির হয়ে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ ইয়ার কি করেন, ইয়ার কি করেন?
আল্লাহ গো 6টা দিরহাম আপনি দিলেন, সেই 6টা দিরহাম নিয়ে আলী খাবার দোকানে গেছে। আমার আল্লাহ ডাক দে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। আপনারা বলেন তো ফেরেশতার কোনো রাগ আছে? ফেরেশতার কোনো মেয়ে মানুষ দেখলে লোভ হয়? ফেরেশতার ফেরত খিদা লাগে? 2 ফেরেশতা একদিন আল্লাহ কইছিল, আল্লাহ আপনি নিষেধ করলাম এই মানুষ বানান না, এরা যে কি দুনিয়াতে যায় ফেতনা ফাতাত গন্ডগোল অপকর্ম করে সব নষ্ট করে দিল। আল্লাহ বলছে তোদেরকে যদি মানুষ করে পাঠায় তোরা কি করবি? ফেরেশতা খালি পাঠে দেখেন, খালি পাঠে দেখেন ইবাদত কাক কয় আপনাকে দেখা দেব। আল্লাহ 2 ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে 40 দিনের হায়াত দেওয়া পাঠালেন। এই 2টা ফেরেশতার নাম হলো হারুত আর মারুত। জোরেকার নাম কি? হ্যাঁ, মানুষের চেহারা করে মানব রূপে ওই 6টা জিনিস ভিতরে ঢুকে। 6টা জিনিস, 6টা বোঝেন? ষড়রিপুর নাম শুনছেন? ষড়রিপু কে রে? আপনারা বোঝেন না, না কথা কন না? গিয়াছিলাম ভবের বাজারে 6 চোরাতে চুরি কইরায় আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজনা। আল্লাহ যদি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা এই 6টা রিপু যদি আমাদের মধ্যে না দিত, আমরা ফেরেশতাদের চাইতেও কোটি গুণ ভালো হতাম। ধরে কোন কথা ঠিক কথা খা। ফেরেশতার খিদে নেই। মেয়ে মানুষ দেখলে ফেরেশতার মন কিছুই করে না, কিন্তু আমাদের পেটত খিদে আছে। একটা মেয়ে মানুষ দেখলে, টাকা পয়সা দেখলে লিভার মন চাইকে চায় না, লোভ। একজনের 3 তলা বাড়ি দেখলে হিংসা হয় কি হয় না? এ কথা কর না কেন? এইগুলো ফেরেশতার মধ্যে কি নাই? ফেরেশতাদের মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন 40 দিনের। জোরে বলেন কয় দিনের? 40 দিনের মধ্যে পেটে খিদা লাগছে। পেটে যখন খিদা লাগছে, এ হারুত মারুত এখন মানবরূপী হইয়া খিদার জন্য কাম চায়। খিদার জন্য কি চায়? কাজ চায়, কাজ। একজনকে বলতেছে ভাই আমরা 2 জন একটু কাজ চাই, আমাকে ফেরত তো খিদা লাগছে, কাজের বিনিময়ে খাদ্য। তখন বলতেছে তোর তো আমি চিনি না রে, তোদেরকে তো আমি চিনি না, কাজ দিয়ে চুরি করিস। এখন আপনারা বলেন 2 দিন ঘুরিছে, কেউ কাজ দেয়নি। তখন ওরা 2 জন ঘুরতে ঘুরতে দেখে একটা হোটেল, খাবার হোটেল। লুকা লুকা যায় ওই খাদ্য যেটি আসতে যেই খাবার নিয়ে খাচ্ছে, ইতিমধ্যে হোটেলের মালিকের বউ দেখছে, হোটেলের যে মালিক তার বউ দেখছে। হে চোর, হাত কাটে দিবি। কারো বলুন ওই হোটেলের মালিক আবার হিজড়া, বুঝলেন? বেশিরভাগ হোটেলের দেখবেন হিজড়া আছে না নাই, দরকার আছে নাই। বিয়ে করছে ঠিকই, কিন্তু বইয়ের মনের খাইশ মিটাবার পারে না। তো বউ বলতেছে ঠিক আছে, তোরা যে চোর এটা আমি বলবো না, তোরা আমার একটা কাম কর, ওই খাটের তলে দেয় লুকা থাক, যা। হারুত মারুত ওই 2 খাটের তলে লুকে আছে। স্বামী দোকানের জিনিস কিনবার বাজারে গেছে, গঞ্জে গেছে, গভীর রাত্রে বলছে বার হ, এখন আমার সাথে কাম কর। ওই সাথে গুজে ওর সাথে খারাপ আছে। ওরা 2 ভাই পাড়াবাড়ি লেগে ওর সাথে জিনা ব্যভিচারী যা করা দরকার করিছে। চুরি করে খাসে, আবার জিনাও করি দেয়। জিনা করার পরে ওর বার করে দিস। তখন যাচ্ছে বলতেছে কি কাম করন রে, চুরিও করন আবার জিনাও করন। হায় হায় 40 দিনের হায়াত আল্লাহ দিছে, কটা হলো? ইতিমধ্যে দেখে গাছতলার জনগণ কি যেন খাচ্ছে আর বলে আমি বাদশাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমি রাজা। ওরা চিন্তা করছে যে আমরা যে চুরি করছি, জিনা করছি, এটা ভুলে থাকার জন্য এটা খাওয়া দরকার। অনেকে গাঁজা টাজা খাই কি খায় না, ধরে অতীত ভোলার জন্যে নেশা করে। ওই 2 ফেরেশতা ওই যে চুরি করছে, জিনা করছে, এটা বলার জন্য একটা ঢক ঢক করে খাসে ভাই। খাওয়ার পরে দেখে মদ আর নাই, তখন আরো আর নাই রে,
দিব কোথায়? দে মানে লিসা তো চোর, ঠিক আছে, যাই মদ বেচা খাবার মেরে পিটাই মারিছে, বুঝলেন? ওই তখন মরা সারা, তখন আল্লাহ ডাক দেয়, বলে কে রে 40 দিনের হায়াতের দুনিয়াতে গেলি, ইবাদত কারে কয় আমারে দেখাই দিবি, কি করলি? আমার বান্দারা সারা জীবনে জ্বর দিয়ে পাপ করে না, তোরা কয় দিনই না তার সাথে বেশি করলি? তখন দুই ফেরেশতা কান্দের, বলে আল্লাহ, দুনিয়া যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে আল্লাহ আছে এটা মনেই থাকে না। দেখছেন, হারুদ মারুদ বলতেছে দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসলে আল্লাহ যে আছে এটা মনেই থাকে না। এরপরেও যে মানুষ দুনিয়াতে সে অন্যায় অপকর্ম না করে আল্লাহ আছে বিশ্বাস করে দৈনিক 5 বার যারা মসজিদে যায়, এরা ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ সম্মানী। ধরে কোন কথা ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ডাক দে, বলে আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ বললেন, যা ফকির হয়ে আলীর কাছে, আমি আল্লাহ আজকে পরীক্ষা করব আলীর কাছে সন্তানের দাম বেশি না আমার কোরআনের দাম বেশি। আলী রে, ওই পরীক্ষায় তুমি বিজয় লাভ করলে নিজের সন্তানের দিকে না তাকায়া ফেরেশতা ফকির মনে করে তাকে 6টা দিরহাম দান করলে, ওই ফেরেশতা 6টা দিরহাম আল্লাহকে দিয়ে যখন কান্দে, আল্লাহ বলে কান্দিস না রে, 6টা দিরহামের 7 দিরহাম আলীর ফেরত দেওয়া লাগবে। কারণ আলীর অন্তর অগাধ বিশ্বাস দোকানদারকে বলেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, যে আমি আল্লাহকে সম্মান করে, আমি আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার সম্মান বাড়ায়া দে। যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সেই উটটা বিক্রি কর 100 দিরহামের বাকিতে, কারণ আলীর কাছে তো 1 টাকাও নাই। 100 দিরহামের বাকিতে উটটা যখন নিচে, এই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় বলতে, যা 160 দিরহামে উটটা কিন, 100 দিরহাম ফেরত নিয়ে 60টা দিরহাম আলী পাইছে। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো এই খবর তোকে কে জানাইতো? ফাতেমা বলতেছে, ওই কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে, সেই কথা না বলে এত লম্বা ওয়াজ করলেন। আমি জানতে চাই, ওই কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে, ওইটা না বলে আপনি কি দানের ওয়াজ শুরু করলেন? আলী বলে, ফাতেমা, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রে, তুমি যে ওড়না বিক্রি করছো, ওই ওড়নাটা আল্লাহ কিনে জান্নাতের মধ্যে রাখার কারণ হলো তুমি পর্দানিশী, তোমাকে আল্লাহ এত ভালোবাসে, যার কারণে আল্লাহর নবী তোমাকে দুনিয়াতে সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এখন জান্নাতের নারীদের নেত্রী জান্নাতে যাবে, এইটা আল্লাহ খালি পায়ে যাওয়া পছন্দ করে না। উঠের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত নিবে। ধরে কেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আল্লাহ তোমাকে উটের পিঠে যখন উঠাই দেবে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু ওই যে জান্নাতের দরজা দেখা যায়, হঠাৎ উটটার পায়ে কে যেন ব্রেক করে দিল, উটটার সামনের দিকে যায় না। ফেরেশতা বলে, আল্লাহ, উটটা ব্রেক হয়ে গেল, উটটা যার সামনে যায় না, এখন করব কি? আল্লাহ বলে, উটটা যদি আপন গতিতে না যায় তাহলে উটটারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? উটের গলায় তো কোনো রশি নাই, উটটা কি ধরে টানবে? উটের টানার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমি ফাতেমার ওড়নাটা কিনে জান্নাতের ভিতরে যত্ন করে রেখে দিয়েছি, ওই ওড়নার 1 মুড়া উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ওড়নাটা এনে উটের গলায় যখন বেঁধে দিবে, ওড়নার একটা অংশ যখন নিজের দিকে ঝুলতে থাকবে, ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটারে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাকতে বলবেন, কাঠুরের বউ জামিলা রে, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমার যে বউটা নবীর কলিজার টুকরা ফাতেমার জন্য দরজা খোলেনি আমার হুকুম ছাড়া, আমি একজন গরিব কাঠুরি, আমি কি দোয়া করি? আল্লাহ, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ ডাকদা বলে,
রে জামিলা শোনো, তুমি স্বামীর কথা ছাড়া হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলো নাই। এর জন্য তোমার স্বামী খুশি হইয়া দোয়া করছে, আমার বউটাকে সবার আগে জান্নাত দিও। আমি আল্লাহ ফাতেমাকে জান্নাতি রায়দের নেত্রী বানাইছি, তার আগে কে জান্নাতে যাবে? কিন্তু তোমার স্বামীর দোয়া কবুল হওয়ার কারণে আমি আল্লাহ হুকুম দিলাম, যাও ওন্নাটা টেনে টেনে আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলে, ফাতেমা তুমি তো মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো ওই কাঠের বউ জামিলা এসে যখন ওন্না রশ্মি মনে করে টেনে টেনে যখন জান্নাতে নিয়ে যাবে, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে, যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আমার মা বোনদের জন্য বলি, মা যতই আমল করেন, স্বামীর কথা মতো যদি চলতে পারেন আর যদি পর্দার মধ্যে থাকতে পারেন, তাহলে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিবে। আপনারা বলেন, এর চাইতে মেয়ে মানুষের ভালো কোনো ওয়াজ আছে? এ কথা কন না কেন আছে? এখন মায়েরা একটু দোষ দেয়, আমাকে বলে, হুজুর আপনি প্রায় ওয়াজে খালি মেয়ে করে খাসিতে ওয়াজ করেন, মরদ মানুষের কোনো ওয়াজ নাই। আমি কিন্তু পরশু কয়েকদিন আগে বাহাদুরপুরে ওয়াজ করছি। আল্লাহ রাসূল সামনে মা আয়েশা 2টা তরকারি নিয়ে গেছে। আল্লাহ রাসূলের সুন্নত হলো আগে তরকারি নিয়ে তিনি চাকতেন, কারণ তিনি বাড়ির অভিভাবক। সুবহানাল্লাহ কান্না সবাই মনে করতো বাড়ির প্রধান তো নিজে আগে খাচ্ছে, কিন্তু খাওয়ার মধ্যে কারণ আছে। হিকমত হলো নবী তো 2টা তরকারি তাকে দেখে, একটা তরকারি লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল দেখতেছে এই তরকারি খায় তো সবাই আয়েশার দুর্নাম করবে, তো আমার বইয়ের দুর্নাম মানে আমারই দুর্নাম। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমার এই 2 তরকারির মধ্যে এই তরকারি আমার খুব পছন্দ, আমি এটা একলাই খাবো। আয়েশা তো সেই খুশি, নবী একে সব তরকারি খাইয়া 4টিয়া যেমন খাচ্ছে। আয়েশার মনে সন্দেহ হয়েছে, এতই স্বাদ, এ সবই খালো, কিছুই রাখলো না। দেখে তরকারি সামান্য লাগা আছে, ওইটা নিয়ে জৌকর দিয়ে দেখে হায় হায়, লবণও নেই ঝালও নেই। আয়েশা বলে, হুজুর কেমনে? বলে, আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই তরকারি অন্য কেউ খাইলে তোমার দুর্নাম শুরু হয়ে যেত, এই জন্য আমি একলাই তোমার তরকারি খাইয়া তোমার জন্য কেউ দুর্নাম করবার না পারে। আয়েশা বলে, হুজুর আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, নিজের বিবিকে আপনি এত ভালোবাসেন, আর আজকে রোজা রেখে আমাদের বউগুলো ইফতারের সময় যখন খাবার দেয়, কতগুলো মরদ আছে ইফতার খাবো না, সরাসরি ভাত খাবো, ধরে কোন কথা ঠিক কিনা? এখন রোজা থেকে তরকারি পাক করছে, একটু যদি লবণ কম হয়, ওরে বাবা। আল্লাহ রাসূল কি বউদের মারছে নাকি? কথা কন না কেন? খারাপ ভাষা গালি দিছে? এখন তো আমরা এমন হয়ে গেছি, মারতে মারতে টুটিরও পাও দেখো, তুই আব্বা কর, আব্বা না করে তখন ছাড়বো না। মানে শালা স্বামী এত খারাপ, মারবার গেলে ওর মেজাজ ঠিক থাকে না, মারতে মারতে টুটিরও পাও দেখে আব্বা কর, মানে বউ বাঁচার জন্য আব্বা ছেড়ে দেন, তারপরে পাও টান দেয়। আমার মায়েরা শোনেন, ইসলামে পুরুষের যেমন অধিকার আছে, নারীদের তেমন অধিকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মশকে পানি নাই, খাবার দিয়ে মা আয়েশা চিন্তা করতেছে, মশকের মধ্যে, ঠিলার মধ্যে, পাতিলের মধ্যে, বালতির মধ্যে পানি নাই, তখন তাকে মশক বলা হইতো। রাসূল বা আয়েশা কোনো টেনশন করো না, তুমি খাবার ব্যবস্থা করো, আর আমি পানি আনতেছি। আয়েশা বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি কেন পানি আনবেন? আপনি হলেন আল্লাহর নবী। আয়েশা বললেন, আপনি আল্লাহ নবী। রাসূল বলতেছে, আমি আল্লাহর যেমন নবী তেমন আয়েশার স্বামী। এক ঠিলা পানি মাথাত করে নিয়ে কি আসতেছে? আল্লাহর নবী আসতেছে। আয়েশা বলতেছে, আল্লাহ আমার মতন ভালো স্বামী পৃথিবীর কেউ পায়নি। একটা বিশাল মিষ্টি লাউ মা আয়েশা কুটতে পারে না, রাসূল বলে আমি কুটে দিই। মা আয়েশা যে গিলাসে পানি পান করতেন, আল্লাহ রাসূল ওই গিলাসে পানি পান করতেন। কোন জায়গায় আয়েশার মুখ লাগিয়েছে ওই জায়গায় রাসূল মুখ দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল। আল্লাহ রাসূল বিবিদের চা কখনো খায়নি। আর আমরা যখন নিয়ামতপুর বাজারে যাই, খালি হোটেল দেখলি ভাই, বউ আজ প্রায় 1 মাস হলে বলছে, আমার একটু বাদাম খাওয়ার মন চাই গো, একটু বাদাম আনবেন।
এই বাড়িতে এসে কয় রে মনে খুঁজলাম কিন্তু বাদামালা নাই, আসলে কিন্তু আইসে আর মনে নেই। বউ কয় না ই তো আনবি না, মুরগির ডিম বেছে 20 টাকা স্বামীর হাতত দিয়েছে, এই 20টা টাকার বাদাম আনবেন। আপনি আনছেন না, প্রায় 1 মাস দেখলাম আপনি আনেন না। ওই এবার 20 টাকা পকেট থেকে বাদামালার কাছে যায়, বলতে দেখো বউ পালা মানে হাতি পালা। বউ পালা মানে কি জনগণ বুঝাচ্ছে, বই বাদাম দিচ্ছে, বাদাম কত টাকা, বইয়ের ডিম বেচার টাকাতে বাদাম দিচ্ছে আর জনগণকে দেখাচ্ছে দেখো বউ পালা মানে হাতি পালা। জনগণ বুঝতে তো ভালো স্বামী পারে, বইয়ের জন্য বাদাম কিনতেছে, বাদাম পকেটের মধ্যে দিয়েছে, বুঝলেন। আর মন খালি বলতেছে মিনশাল অসাসিল খান্নাস, তোর পকেট ভারী করে, পকেটের যে বইয়ের বাদাম আছে একটা একটা করে বের করে টিপে খায়, টিপে খায়। সেই নিয়ামত থেকে আপনাকে এই হাজির আস্তে আস্তে বাদাম থাকে, বাড়ির কাছে হাত দিয়ে দেখি বাদাম নাই, হায় হাই না বইয়ের বাদাম রে, মনের ভুলে সব শেষ। এখন বাড়িতে গেলে তো মুখে বাদামের গন্ধ পাবে, ওই বড়ির পাতা খাইয়া ব্যাসাক করে বাড়ি যায়, খুবই খুঁজলাম গো আজও বাদামালা নাই। এরকম সিটার মার্কা স্বামী আছে না নাই, জোরে করে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবির জন্য হালাল পথে 1 টাকা খরচ করো, আল্লাহ রাস্তায় 17 টাকা 18 টাকা দান করা সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। নিজের বিবির জন্য খরচ করবেন। এত কঠিন গরমের মধ্যে চুলায় যারা ভাত পাক করে, চুলায় যারা ভাত পাক করে তাদের জন্য প্রতিদিনে 1টা করে ডাব, না পারলেও সপ্তাহে নিজের বউকে 1টা করে ডাব খিলাবে, নিজে কাটিয়া গিলাসে ভরে তার বউয়ের সামনে নিয়ে বলে তুমি না খাওয়া পর্যন্ত আমার কলেজে শান্তি নেই। বউ কিন্তু জনগণকে বলবে আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, নিজে ডাব আমাকে কাটিয়া খিলাই। এরকম স্বামী হওয়ার দরকার আছে না নাই? জনগণ আছে না? হ্যাঁ মায়েরা মনে মনে খুশি হচ্ছে, যাক আজকে হুজুর দিচ্ছে রে। আজকের আলোচনা কঠিন গরমের মধ্যে আমি আপনাদেরকে মা বাবা আদম মা হাওয়া নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আদম হলাম আমরা, হাওয়া হলো মায়ের জাত মেয়ের জাত। মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে আদমের সঙ্গে বের করে দিলেন। তওবা হলো, দুনিয়ার 350 বছর কান্নাকাটির পরে তওবা কবুল হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। তওবা কবুলের পরে আরাফার ময়দান, যেখানে আমরা হজ করতে গিয়ে আরাফার ময়দান, ওই জায়গায় আদম হাওয়ার মিলন হলো। ওই মিলনের পরে আল্লাহ তাআলা 2 জনকে দুনিয়াতে রাখলেন। এই দুনিয়া থেকে আবার 2 জনই চলে গেছেন। ভাই এখান থেকে আমরা সন্তানগুলো এখনো রয়েছি। আমাদের সন্তানের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমাদের সন্তানের মধ্যে শ্রেষ্ঠ জাত হলো মুসলমান। এ কথা কে বলেছে? আরো জোরে গান কে বলেছে? আমাদের বাংলাদেশে ফরিদপুর মধুখালীতে হিন্দুকের মূর্তির মধ্যে কে যেন আগুন লাগায় দিছে। ওইটা হিন্দুরা সন্দেহ করে মুসলমানকে মারতে 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 3 জন মুসলমানকে তারা হত্যা করেছে। আজকে রাজশাহী জেলার সাধারণ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বলেছে এ পর্যন্ত 3টা মোল্লা মরল, আরও মোল্লা মারার দরকার আছে। জয় শ্রীরাম। এখন বলেন যে বাংলার 94% মুসলমান, সেই বাংলাদেশে হিন্দুদের মন্দিরে কি আগুন লাগাইলো আর মুসলমানকে সন্দেহ করার পিটাই মারলো। আজকে আবার দেখেন, আজকে আবার একটা হিন্দু ধরা পড়ছে। ওই হিন্দু গোপনে মূর্তির মধ্যে আগুন ঢুকিয়ে দেয়া ওই দোষটা মুসলমানের উপরে চাপানোর চেষ্টা করেছে। মুসলমান আমাদেরকে সতর্ক থাকতে হবে। যত ধর্মই পৃথিবীতে থাক, একটাও ধর্ম না, একটাই মাত্র ধর্ম। একথা আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহ কবুল করব না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো, সবাই জোরে বলেন, নাম হলো ইসলাম। আমরা কিন্তু সবাই আদম সন্তান, যে ধর্মেরই হই না কেন। আমরা কার সন্তান? মা হাওয়া আদমের সন্তান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠের মধ্যে কবুল করেছে। আর শ্রেষ্ঠ সন্তান মুসলমান হয়ে ঘন্টার পর ঘন্টা আমরা কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনলাম। আল্লাহ বক্তার শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আল্লাহ আদায় করার তৌফিক দেখ। আজকে কঠিন গরমের মধ্যে যারা আওয়াজ শুনলেন, বাড়িতে যাওয়ার পরে আপনারা পেশাব করবেন না? পেশাব করার পরে আজকে ওযু করবেন, দেখবেন মনটা ফ্রেশ হবে। ঘুম যদিও 2-3 ঘন্টা কম হবে, কিন্তু যেটুকু ঘুম হবে ওই ঘুমের মধ্যে ঘুম জাগার ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবার জন্য দোয়া করা হবে। কষ্ট করে যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ তাআলা কঠিন গরমের মধ্যে বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, সবগুলো বাদ দিয়া তোমার কোরআনের মহব্বতে, নবীর হাদিসের মহব্বতে আজকে জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अम्बियाई केराम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আর পরে হাদিয়া কবুল করো। ঝাঁঝিরা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা, ছোট্ট একটা শব্দ হলো মা। 2023 সালের 25শে ডিসেম্বর পর্যন্ত আমি জানতাম না মা না থাকলে এই দুনিয়াতে সন্তানের কেউ না। 18 সালে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তখনও বারবার মায়ের কাছে গিয়ে বলতাম মা বাবা না থাকলেও তো আপনি আছেন। কিন্তু 23 সালের ডিসেম্বরের 25 তারিখে মা যখন চলে গেল, গোটা দুনিয়াতে বহু মানুষ আছে কিন্তু যার মা নাই, বাবা নাই, তার কেউ নাই। এই দরদের মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ তোমার দরবার আরজ করি, মা বাবার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো। কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমাইতো ওই ঘরে পাশ দিয়ে যখন হেঁটে যায় আমার জুতার শব্দে মা বলে বাজান আমি ঘুমাই নাই। মা যখন দরজা খুলে দিত আমি বলতাম মা তোমার চোখে কি ঘুম নাই মা? মা বলে বেটারে বাড়ি আসবে এটা জানার পরে মা ঘুমায় না। আজকে এই মা যাদের কবরে চিরতরে ঘুমায় গেছে আল্লাহ, বাবা যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ ঝাঁঝিরার বাবা যারেরা মা বোনেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করো। এই মাহফিলের সর্বাত্মক সহযোগিতা যারা করেছে বুদ্ধি দিয়ে, প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে সর্বদিক যারা সহযোগিতা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে না। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিদের আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। দীর্ঘ সময় পর্দার অন্তরালের মা বোনদের নেওয়াজ করেছে আল্লাহ আমার মা বোনদেরকে আবিদা সালিয়া পর্দানিশী কবুল করে ফাতেমার চরিত্র দান করো, জামিলার প্রতি মতো স্বামী ভক্ত বানায়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে নিয়ামত দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানের ভিতরে খাস করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। যে ইসরাইল তোমার বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তুমি বলেছো আবু লাহাবের হাত ধ্বংস হোক। তুমি যদি ধ্বংসের আয়াত নাজিল করতে পারো পৃথিবীর মানচিত্রতে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও।
যেখানে মুসলমান বিপদে আছে আল্লাহ মুসলমানের হেফাজত করো। আমার বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি আল্লাহ মাথা চাড়া যেন না দেয়া, সবাই মিলেমিশে মহব্বতে বসবাস করতে পারি। হিন্দু মুসলমান সবাই যেন মিলেমিশে আমাদের দেশে বসবাস করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ কোনো ষড়যন্ত্রে আমাদের গরিব দেশ যেন না পড়ে। আল্লাহ আল্লাহ মাঠে ময়দানে আবাদগুলো আছে আল্লাহ, আল্লাহ কোনো আসমানি গজব জমিনে গজব না দিয়ে আবাদগুলোকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের যে খাদ্য সংকট, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া চলে যাচ্ছে, আল্লাহ সব দিক দিয়ে রহমত বরকতে বাংলাদেশকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সবাই নিজের দিকে একটা মিনিট খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।